হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ বিভব অধ্যায় থেকে পরের 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 10 পর্যন্ত আগের ভিডিওতে করে দিয়েছিলাম, আর আজকের ভিডিওতে 11 থেকে 19 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনা, তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। আর যাবতীয় ডিস্টারবেন্স, যাবতীয় ক্যাওস, এগুলোকে সাইডে রেখে আশা করি তোমরা ভিডিওটা দেখছো, আর পরপর ভিডিওটা দেখে যাবে যাতে সুবিধা হয়। অবশ্যই না পারলে ভিডিওটা দেখবে, পেরে গেলে দেখার দরকার পড়বে না। তো যাই হোক, চর্চা করি 11 নম্বর প্রশ্ন নিয়ে। আর প্রথমে বলে রাখি যে যে বিষয়গুলোতে, যে অঙ্কগুলোতে তোমার সলিউশন দেওয়া আছে সেই অঙ্কগুলো আমি করাবো না। সেই অঙ্কগুলো যদি তোমরা নিজেরা চেষ্টা করো সেটাই সব থেকে বেস্ট হবে। কারণ হিন্টস দেওয়া আছে, এরপরে করিয়ে দেওয়া মানে পুরোটাই ডিপেন্ডেন্সি হয়ে যাওয়া, আমার উপরে তোমরা নির্ভরশীল হয়ে যাবে, সেটা আমি চাই না। নিজেরা সলভ করো, হিন্টস দেখো, চেষ্টা করো। যদি না হয় তাহলে অবশ্যই সেই কোশ্চেনটা তোমরা মার্ক করবে, কমেন্ট করবে, আমি সেটা রিলেটেড একটা শর্টস বানিয়ে দেবো। কারণ শর্টস এখন মনিটাইজ চ্যানেলে 3 মিনিট অবধি দেয়, আর 3 মিনিটে একটা অঙ্ক অনায়াসে বোঝানো যায়, কোনো প্রবলেম নেই। এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে হিন্টসওয়ালা অঙ্কগুলো আমি করাবো না, সেগুলো অতি অবশ্যই সততার সাথে নিচে সলভ করবে, ছেড়ে দিও না, এটা হচ্ছে বিষয়। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো যে 11 নম্বরের যে প্রশ্ন কি বলেছে দেখো, কিউ আর 4Q মানের দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ আর বি বিন্দুতে রাখা হলো, যেখানে বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে ডি দূরত্ব অবস্থিত। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি বিন্দু হয়, সেই বি বিন্দুটা কিন্তু এটা থেকে ডি ডিস্টেন্স ডান দিকে কিন্তু অবস্থিত, ঠিক আছে। কিউতে, এ বিন্দুতে আছে কিউ আর এখানে আছে 4Q, দুটো পজিটিভ, ঠিক আছে। এরপর বলছে যে এ ও বি এর সংযোগকারী রেখার উপর পি বিন্দুতে তড়িৎ বিভব সর্বনিম্ন হলে এ থেকে পি এর দূরত্ব কি বা কি কি হতে পারে সেটা জানতে চেয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2018-তে এই প্রশ্নটা এসেছে। তো দেখা যাক কি করতে হয়। তো তড়িৎ বিভবটা সর্বনিম্ন, সর্বনিম্ন শব্দের অর্থটা হলো যে জিরো। সর্বনিম্ন মানে জিরো, ওকে। সর্বনিম্ন মানে আমরা জিরো ধরে চলছি। এবার জিরো কোথায় হতে পারে না, ধরো এইখানে একটা দুটো পজিটিভ চার্জ, দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে কোথায় সর্বনিম্ন হবে? সর্বনিম্ন না, তাহলে শূন্য হবে না। শূন্য হতে গেলে একটাকে নেগেটিভ একটাকে পজিটিভ হতে হতো। তাহলে এই ক্ষেত্রে জিরো তো হবে না, মিনিমাম একটা জায়গা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে এ থেকে ডান দিকে এক্স ডিস্টেন্স দূরে পি বিন্দুটা অবস্থিত। যদি তুমি বলো যে স্যার এটাই কেন ধরলেন, অন্য কোনো পয়েন্ট কেন ধরলেন না, এক্ষেত্রে বলি যদি এক্স এর মানটা নেগেটিভ আসে তাহলে এই পাশে হয়ে যাবে, এক্স এর মান যদি পজিটিভ আসে তাহলে রাইট সাইডে হয়ে যাবে। একটা কোনো ধরলেই হলো, তুমি যদি বি থেকেও ধরতে তাতে কোনো প্রবলেম হতো না, হলো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই একেবারে। তাহলে আমি যদি বলি যে পোটেনশিয়াল পি বিন্দুতে এ এর কারণে ভি পি এ, সেটা কত হবে না কে কিউ বাই আর। তাহলে কে, এখানে চার্জ আছে কিউ, আর আরটা হচ্ছে এই ক্ষেত্রে এক্স। আর যদি বলি পোটেনশিয়াল অ্যাট পি, তার জন্য বি এর জন্য, ডিউ টু বি, বি এর জন্য যদি আমি বলি, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স, এই ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটা এটা হলো। তাহলে সেটা হয়ে যাবে কে 4Q ডিভাইডেড বাই তোমার হয়ে যাচ্ছে ডি মাইনাস এক্স। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল কত হবে? ভিপি, পিতে টোটাল, টোটাল যেটা হবে সেটা হবে ভিপিএ যুক্ত ভি পিবি। এবার সেটা যদি করি তাহলে হচ্ছে কে কিউ বাই এক্স প্লাস কে 4Q বাই ডি মাইনাস এক্স। এবার একটু কথাটা মন দিয়ে শোনো, কোনো জিনিস সর্বোচ্চ বা সর্বনিম্ন অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম তখনই হয় যদি তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা শূন্য হয়। এবার করবো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা? এখানে কিউ আর 4Q তো কনস্ট্যান্ট, চার্জ যা দেওয়ার দিয়ে দিয়েছে, কে তাও তো কনস্ট্যান্ট, তাহলে হলো না। তাহলে আমাকে যেটা ডিফারেন্সিয়েশনটা করতে হবে সেটা এক্স এর রেসপেক্টে, কারণ এক্সটা ভেরিয়েবল, ডিটা কনস্ট্যান্ট, যে এ আর বি বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডি ভিপি অফ ডিএক্স, এটাকে করতে হবে শূন্য। আমার কথাটা পরিষ্কার হলো? ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে, চরম বা অবমানের ক্ষেত্রে তোমরা অঙ্কতে ক্লাস 11-এ পড়ে থাকবে যে সেটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন শূন্য হয়, ওকে। তাহলে এটার যদি ডিফারেন্সিয়েশন নিয়ে এক্স এর রেসপেক্টে, তাহলে কে কিউ তো কনস্ট্যান্ট, তাহলে হবে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার -1 মানে ডিএক্স বাই এক্স, অ্যাকচুয়ালি হচ্ছে ডিএক্স বাই এক্স। গল্পটা হচ্ছে
না কিছু মিস্টেক হচ্ছে কি, মানে ডিডি এক্স অফ এটা হলো এক্স টু দি পাওয়ার -1, কিছু মিস্টেক করছি কি আমি? এক্স টু দি পাওয়ার -1 আর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে, তাহলে কি হবে, ঘাতটা সামনে আসবে, ঘাতটা সামনে এলো মানে -1, আর ঘাতটা এক ঘর কমে গেল মানে -2 হয়ে গেল। একই রকমভাবে এই এক্সটাকে না নিয়ে ডি মাইনাস এক্সটাকে এক্স এর মতো ট্রিট করতে পারি, সেক্ষেত্রে হবে প্লাস কে 4q তো কনস্ট্যান্ট বাইরে এলো, আর ডি মাইনাস এক্স টু দি পাওয়ার -1 অ্যাকচুয়ালি, মানে এটাকে লিখতে পারি আমি যেটা লিখতে চাইছি, কে কিউ এক্স টু দি পাওয়ার -1 প্লাস কে 4q হলো ডি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, তাহলে আবার -1টা সামনে চলে এলো, আর ডি মাইনাস এক্স যেটা হবে সেটা হবে -2 হলো। এটা হচ্ছে মেন ডিফারেন্সিয়েশনটা, বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম নেই। তো বেসিক্যালি হ্যাঁ, তো বেসিক্যালি এটাকে করতে হবে 0, এটাকে করতে হবে 0। আর এটার সাথে আরেকটা -1 হবে, কারণ -x এর ডিফারেন্সিয়েশন হয় -1, তার জন্য আরেকটা -1 হবে। হ্যালো, দেখছি তারপর কি হচ্ছে। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে -k³/x², আর এটা পজিটিভ, ওই পাশে গেলে নেগেটিভ k4q/d-x² হলো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, ওকে ডান, মাইনাস মাইনাস কেটে গেল, কে কিউ কেটে গেল, তাহলে পুরোটা যদি রুট ওভার করি 1/x = 2/d-x, এবং এটা যদি সলভ করি তাহলে d-x = 2x, তাহলে x আর 2x যোগ হয়ে 3x = d, আর x হয়ে গেল d/3। ডিফারেন্সিয়েশনটা জানতে হবে, এটা সেকেন্ড অর্ডার ডবল ডিফারেন্সিয়েশন যেহেতু, তার জন্য হলো ব্যাপারটা একটু জটিল বলে মনে হচ্ছে। তো এক্স যে ডিস্টেন্সটা সেটা হলো ডি এর 1/3 অংশ, তাহলে এর ডান দিকে d/3 ডিস্টেন্স দূরে। হ্যাঁ, অপশান এ ম্যাচ করে গেছে, এটা হবে সঠিক উত্তর। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014তে পড়েছে, 14 না 18তে পড়েছে। সলভ হয়ে গেল, কোনো প্রবলেম নেই আশা করি। 12 নম্বরেরটা যেটা বলেছে সেটা কিন্তু হিন্টস দেওয়া আছে, এই জিনিসটা বার করবে যা যা বলা আছে, যেভাবে বলেছে সমকোণী ত্রিভুজের প্রপার্টিটা বা পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগবে। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, এটাই বলবো, নিজের একটু চেষ্টা করো। 13 নম্বরেরটা সেটাও হিন্টস দেওয়া আছে, সেটা একটু চেষ্টা করবে, একই জিনিস। যদি না পারো, যেহেতু দুটো প্রশ্নে তোমার জয়েন্টে পড়েছে, না প্রথমে 12টা পড়েনি, 12টা পড়েনি, 13টা পড়েছে JEE 2018। তো যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তবে গিয়ে আমি কিন্তু উত্তরটা সলভ করে দেবো। একটা ছেলেও যদি কমেন্ট করো বা বুঝতে না পারো, আমি কিন্তু অবশ্যই অঙ্কটা করে দেবো আরেকবার। 14 নাম্বার, এখানে বলছে যে কোনটা সমবিভব তলে আছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেভাবে দেওয়া আছে, সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সেম ডিস্টেন্সে যারা আছে, মানে পারপেন্ডিকুলারলি যারা আছে, এই রেখার মধ্যে অবস্থিত যদি কোনো বিন্দু না, তাহলে সেটা হবে। আর প্রথম এমসিকিউ প্রথমে একবার বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর যত তুমি যাবে এইদিকে, তত কিন্তু পোটেনশিয়ালটা কমতে থাকবে। তাহলে কমবে না কোথায়, একই স্ট্রেট লাইনে যদি থাকে কেউ, তাহলে একই স্ট্রেট লাইনে থাকা দুটো বিন্দু হচ্ছে আর আর এস, বা এস আর আর, অর্থাৎ অপশন সি। এটা উড়িষ্যা প্রি মেডিকেল টেস্টে পড়েছিল, উড়িষ্যাতে। তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট বলেছে 16 নম্বরের, বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্র অপর একটি আধানকে এ থেকে বিতে এবং এ থেকে সিতে সরানো হলো, কৃতকার্যের তুলনা করে দেখা যায়। আচ্ছা, এ থেকে বিতে সরালাম, এ থেকে সিতে সরালাম, দুটো ডিস্টেন্স যদি সেম হয় তাহলে সেম হবে, উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান হবে। হ্যাঁ, কারণ এবি আর এসি এই দুটো দেখে বোঝাচ্ছে যে ডিস্টেন্সটা সেম, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে কৃতকার্যটা সমান হবে, বিকজ ফোর্সটা সেম। কৃতকার্য হয় বল গুণিত সরণ, বলটা যদি সেম হয়, বল কি করে সেম না, বলটা সেম হচ্ছে বিকজ অফ ইলেকট্রিক ফিল্ডে বল কি করে ক্যালকুলেট করতে হয়, কিউ ইন্টু ই। 13 করালাম না, তাহলে এরপর 14 দেখিয়ে দিলাম, 15 কৃতকার্য কি হয়, বল গুণিত সরণ, আর বল কি হবে, কিউ গুণিত ই, অর্থাৎ চার্জ গুণিত ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স যেহেতু সেম, এসটা যেহেতু সেম, দুটোর ক্ষেত্রে সেম,
আর চার্জ তো সেম আছেই, কারণ কিউ অ্যামাউন্টের চার্জকে সরানো হচ্ছে, আর ইলেকট্রিক ফিল্ডও সুষম বলে দিয়েছে, তাহলে এই দুটো সমান, এটাও সমান, এটাও সমান, তাহলে কৃতকার্য দুটোর ক্ষেত্রে সমান হবে। অপশন বি ইজ কারেক্ট। 16 নাম্বার, 16 নাম্বারেরটা ও 15 ছাড়িয়ে গেল আমার, 16টা এটা করে দিলাম, 15টা করছি এবার, 15টা করছি। কি বলেছে? একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের, শূন্য বিভব মানে যে তলে কোনো বিভব নেই, শূন্য বিভব তলের সংখ্যা, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তল যেখানে বিভব নেই এমন তলের সংখ্যা কটা আছে? ওকে, একটা তড়িৎ দ্বিমেরু আগে ড্র করি, এটা হচ্ছে মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ। এদের কোথায় বিভব শূন্য হবে? এদের কোথায় বিভব শূন্য হবে না, এদের মিডিল পজিশনে বিভবটা কিন্তু শূন্য হবে, আর কোথাও কিন্তু বিভবটা শূন্য হবে না, বিকজ বিভবটা চার্জ এবং ডিস্টেন্স দুটোর উপরে ডিপেন্ডেন্ট। তো চার্জ খুব সুন্দরভাবে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ আছে, কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে সেটিংটা করা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে ডিস্টেন্সটা সেম নিতে হবে। তাহলে তুমি এইটা নাও বা এই বরাবর তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, এই বরাবর, এই বরাবর, দেখো সবারই কিন্তু দূরত্বটা ওই চার্জ থেকে সেম হবে, এই ডিস্টেন্সও যা এই ডিস্টেন্সটাও তাই, এই ডিস্টেন্স যা এই ডিস্টেন্সও তাই, এই ডিস্টেন্স যা এই ডিস্টেন্সও তাই, একই রকম, এটাও যা এটাও তাই, এটা যা এটাও তাই, এটা যা এটাও তাই। তাহলে এই একটা মিডিল লাইন বরাবর একটা যদি তুমি তল কল্পনা করো, যেটা কিনা ওই তলকে বা ওই ইয়েটাকে ছেদ করেছে, এই বরাবর যদি একটা তল কল্পনা করো, কনসিডার করো যে এইভাবে ছেদ করা আছে, এইভাবে চিরে বেরিয়ে গেছে, তাহলে এটা একটা মাত্রই তল হবে যেখানে কিন্তু বিভবটা শূন্য হবে, এখানে পোটেনশিয়াল কত হবে না শূন্য হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে একটাই হবে এরকম তল, আর কোনো পয়েন্ট কোনো ডিস্টেন্স কোনো তল কিন্তু তুমি পাবে না যেখানে পোটেনশিয়ালটা শূন্য হয়। 17 নাম্বার, সমমানের দুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিন্দু আধানকে 0 0 a/2 আর 0 0 - a/2 তে রাখা হলো। অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে -a,0 0 বিন্দু থেকে 0, a,0 বিন্দুতে স্থানান্তরিত করা হয়, তখন তড়িৎ ক্ষেত্রের দ্বারা কৃতকার্য কত হবে? দেখা যাক, আমি ড্র করে নিই ডিরেক্ট। তিনটে আঁকতে হবে আমাকে এখানে, এক্স ওয়াই জেড তিনটেই, যদিও জেডের কোনো স্থানাঙ্ক কারুরই নেই, না আছে আছে আছে, জেড আছে প্রথমেই, তারপরে এক্সও আছে ওয়াইও আছে, মানে তিনটে আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বোঝানোর চেষ্টা করি। 3D তো 2Dতে 3D বোঝানো একটু কষ্টকর, তো চেষ্টা করছি যেভাবে হোক করার। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। হলো? ক্লিয়ার হলো? তাহলে প্রথমে যে দুটো আধান আছে সেটা হচ্ছে এক্স এর a/2 আর -a/2 ডিস্টেন্সে। তো এটা যদি a/2 ডিস্টেন্সে হয়, এখানে একটা চার্জ আছে, এটা ঠিক তার বিপরীত দিকে সেম ইকুয়াল ডিস্টেন্স দূরে 0, 0, -a/2 তে আরেকটা চার্জ আছে। সমমানের দুটি ধনাত্মক আর ঋণাত্মক বিন্দু আধান। আচ্ছা, এটা যদি পজিটিভ হয় প্লাস কিউ, এটা তাহলে মাইনাস কিউ, এইভাবে একটা তড়িৎ দ্বিমেরু সেটিং করেছে, অবস্থান করেছে। এবার বলা আছে কোন কোন বিন্দু থেকে কোন কোন বিন্দু না, -a,0, -a মানে এই পাশে তার দ্বিগুণ ডিস্টেন্স, ধরে নিচ্ছে এটা হচ্ছে -a, এই বিন্দু থেকে নিয়ে যাব আমি কোথায়, 0, a, 0, a মানে y বরাবর a আছে, এখান থেকে এখানে নিয়ে যেতে চাইছি। ওকে, এখান থেকে এখানে নিয়ে যেতে চাইছি, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চাইছি। তাহলে কিরকম কি কাজ করবো না করবো, অর্থাৎ প্যারালালি যাচ্ছে, ওর সাথে প্যারালালি যাচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করো। এইভাবে এইভাবে আছে বিষয়টা। তাহলে এ বিন্দুর বিভবটা কত আমাকে বার করতে হবে, এ বিন্দুর বিভবটা যদি আমি বার করি ভি এ, তাহলে আমি অনায়াসে পেয়ে যাবো, কোনো প্রবলেম হবে না। এ বিন্দুর বিভব প্লাস কিউ চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য, তাহলে প্লাস কিউ চার্জের স্থানাঙ্কটা কত, প্লাস কিউ চার্জের স্থানাঙ্ক হচ্ছে 0, 0, a/2, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, a/2, এর স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, -a/2। ওকে, হলো? এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -a, 0, 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে না 0, a, 0। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাকে ডিস্টেন্সগুলো পেতে হবে অ্যাকচুয়ালি, বাট এখানে বলেছে ধনাত্মক ঋণাত্মক শূন্য আর প্রাথমিক ও অন্তিম বিন্দুদ্বয় সংযোগকারী পথের ওপর নির্ভরশীল। পথের ওপর তো নির্ভরশীল বটেই, সেটা তো ঠিক কথা, বাট এখানে উত্তর অনুসারে দিয়েছে যে শূন্য, তাহলে শূন্যটা আমাকে দেখাতে হবে যে এ আর বি বিন্দুর বিভব সেম, এটা দেখিয়ে দিলে তো কাজ শেষ। এ আর বি বিন্দুর যদি বিভব সেম হয়, তাহলে একটা সমবিভব তলে কোনো চার্জকে নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করতে হয় না, এটা দেখাতে পারবো। তো সেটার জন্য আগে ভি এ ভিবি বার করতে হবে আমাকে,
ভি এর মান ভিভির মান বার করতে হবে, নাহলে তো আর বলতে পারবে না। ডিরেক্ট তোমরা উত্তর বসিয়ে দিও না। ভি এ বিন্দুতে বিভব প্লাস কিউ চার্জের জন্য, কার জন্য করছি? প্লাস কিউ চার্জের জন্য করছি। তাহলে প্লাস কিউ চার্জের জন্য যদি করি তাহলে কে কিউ মানে প্লাস কে কিউ বাই আর। আর মানে কোথাও এর থেকে এর ডিস্টেন্স, এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স, সেটা আমাকে বার করতে হবে। তাহলে ডিস্টেন্স বার করতে হলে কি করতে হয় না, রুট ওভার এক্স গুলোর পার্থক্য তার স্কোয়ার। তো এখান থেকে এটার পার্থক্য নিচ্ছি, যদিও যায় আসে না কিছু, একই নিতে হবে। এটা 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 তাহলে স্কোয়ার বাই 4 এটা আসছে। তাহলে এটা কত হলো? প্লাস কে কিউ বাই এটা 4 লসাগু আসবে, মানে 2 বাইরে আসবে, 2টা উপরে চলে গেল, আর এখানে 4 5, তাহলে a রুট 5 এটা আসছে। আর ভি এ পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ মাইনাস কিউ চার্জের জন্য, সেটা হবে মাইনাস কে কিউ ডিভাইডেড বাই এটার ডিস্টেন্সটা দেখো, মাইনাস কিউ চার্জ থেকে এর ডিস্টেন্স। প্রথম হচ্ছে এইগুলোর পার্থক্য নাও, এক্স গুলোর, সেটাও আসছে প্রথমে এক্স এ স্কোয়ার আসছে, ওয়াই গুলোর পার্থক্য নাও নেই, জেড গুলোর পার্থক্য নাও এ স্কোয়ার বাই 4, তাহলে পুরো সেম জিনিস আসছে, জাস্ট একটা নেগেটিভ, নেগেটিভ 2 কে কিউ বাই এ রুট 5। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ সেটা হবে 0, দুটোকে যোগ করে। এটা এলো বিতে একই রকম করবো, ভি বি অ্যাট মানে ফর প্লাস কিউ চার্জ, বি বিন্দুতে যেটা হবে সেটা হচ্ছে প্লাস কে ক্যাপিটাল কিউ সরি স্মল কিউ ডিভাইডেড বাই রুট ওভার এক্স গুলোর পার্থক্য, এখানে আছে 0, এখানে 0 নেই, এখানে এ এখানে 0, তাহলে এ স্কোয়ার প্লাস তোমার 0 আর a বাই 2 ওই এ স্কোয়ার বাই 4, একই ব্যাপার আসছে, সেম জিনিস। আর ভি বি ফর মাইনাস কিউ চার্জ, এটা কিন্তু আসছে মাইনাস কে কিউ বাই রুট ওভার বি বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য, তাহলে 0 0 নেই, এ আর a বাই 2 ওই সেম জিনিসই আসছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4, তাহলে এটাও সেম জিনিস আসছে। তাহলে এখানেও কিন্তু টোটাল পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট বি এটা আসবে 0। তাহলে দুটো পোটেনশিয়াল বা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যও নেই, বিভবও নেই, হলো। তাহলে যেহেতু বিভব পার্থক্য নেই, ভি এ বি 0, তাহলে এ থেকে বিতে তুমি যাকেই নিয়ে যাও, জোন চার্জকে নিয়ে যাও, কৃতকার্য হবে 0, বিকজ পোটেনশিয়াল ডিফারেন্স নেই। সমবিভব তলে একটা চার্জকে নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করতে হয় না, তাই অপশন নাম্বার সি ইজ কারেক্ট। বুঝিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না। 18 নাম্বার, কিউ ড্যাশ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কৃতকার্যের মান, এটা 0 হবে, বিকজ কোনো একটা চার্জ এবং সেই চার্জের রেসপেক্টে কোনো একটা ব্যাসার্ধ কল্পনা করে যদি একটা বৃত্ত কল্পনা করা হয়, তাহলে সেটা একটা সমবিভব তল দেয়, বিকজ ডিস্টেন্সটা সেম। ওই কেন্দ্রে যদি চার্জ থাকে, 18 নাম্বার, কেন্দ্রে কারুর চার্জ আছে, সেখান থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ধরে পাওয়ার একটা যদি বৃত্ত কল্পনা করো, সেই বৃত্তের প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম, এটা 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 বিকজ প্রত্যেকটা কিন্তু রেডিয়াস, তাই পোটেনশিয়াল বা বিভব যেটা সেটা হবে কিন্তু সবারই কনস্ট্যান্ট। যেহেতু কোনো কনস্ট্যান্ট হচ্ছে তাই ডিভিটা হবে 0, বিভব পার্থক্য নেই, আর বিভব পার্থক্য যেহেতু নেই তাই ডাব্লিউটা হবে কিন্তু 0, এটা হচ্ছে রিজন, তাই জন্য অপশন এ ইজ কারেক্ট, অপশন এটা কারেক্ট। সেটা দেওয়া আছে। আচ্ছা, এর আগের অঙ্কটা 18 নম্বরটা ছিল আইআইটি 2007, আর এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007, এটা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007, চলছে ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে লাস্ট যে অঙ্কটা আজকের, সেখানে দেওয়া আছে যে ক্যাপিটাল কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান ক্যাপিটাল কিউকে একবার ঘুরিয়ে আনতে, ওই সেম জিনিস 19 নাম্বারটা সেম সি, কৃতকার্যটা হবে 0, বিকজ ডেল্টা ভি অর্থাৎ পোটেনশিয়াল পার্থক্যটা সেটা 0, তাই এটাও এইচএস মডেল কোয়েশ্চেন পেপার 2024-এ নাকি ছিল। তো এখানে আমাদের পরবর্তী 9টা প্রশ্ন চর্চা করলাম, যেগুলো চর্চা করলাম, দুটো হিন্টস দেওয়া ছিল, সেগুলো বললাম একটু দেখে নিতে, যদি প্রবলেম হয় অবশ্যই জানাবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আমি করতে পারবো, আর যদি না জানো সেটা তোমার ফল্ট, আমার কিছু করবার নেই, আমি বলেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আরও বাকি 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, MCQ #3। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।